নমস্কার বন্ধুরা, দেখুন আরআরবি এমপিটিসি 2019 সালে ম্যাথে CBT 1 এটা এসেছিল 16 নম্বর কোশ্চেন। জ্যামিতি থেকে এসছে ফাইন্ড দ্য এরিয়া অফ ত্রিভুজ এবিসি। অর্থাৎ এই যে ত্রিভুজ এবিসি আছে এটার ক্ষেত্রফল বের করো, ঠিক আছে, এটা বলেছে বের করতে বলেছে। আমরা দেখবো যে এটা ঠিকভাবে ক্ষেত্রফলটা বের করা যায়। কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের কিছু সূত্র আছে, তো সূত্র হচ্ছে ত্রিভুজের প্রকারভেদ অনুসারে। তো এটা কী ধরনের ত্রিভুজ সেটা আমাদের আগে জানতে হবে। যে একটা বৃত্তের ভিতরে ত্রিভুজ আছে এভাবে, এটা হচ্ছে বন্ধুরা ব্যাস, এটা যেহেতু কেন্দ্র বৃত্তের, তাহলে ব্যাস আমরা একটা উপপাদ্যে পড়েছি বা ক্লাস 19 একটা উপপাদ্য ছিল যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে, এটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ। তো 90 ডিগ্রি কোণ মানে কি, ত্রিভুজটা কী হলো, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এটা 16, এটা 20, যে কোনো একটাকে আমি যদি ভূমি ধরি তাহলে আর একটা কী হবে, উচ্চতা হবে। তাহলে সেই সূত্র আমরা প্রয়োগ করছি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমি কী করে দিচ্ছি, হাফ ইন্টু ভূমির মান, যে কোনো একটা ভূমি ধরুন, 16টা ভূমি আর 2টা উচ্চতা ধরুন, ঠিক আছে। তো কাটাকাটি করুন, 2 × 2 10 দুগুণে 20, 10 আর 16 গুণ করলে কত হচ্ছে 160, ঠিক আছে। এটা সেমি ছিল, তাহলে সেমি স্কোয়ার। ক্ষেত্রফল বর্গ মিটারে বা বর্গ সেন্টিমিটারে হবে সেমি স্কোয়ার। তাহলে কী আসলো বন্ধুরা, 160 বর্গ সেন্টিমিটার। তো এটা অপশন নাম্বার 2 আছে, 160 সেমি স্কোয়ার। তাহলে এটাই বন্ধুরা উত্তর। তাহলে দেখুন আমার এই ছবিটা দেখে আগে বুঝতে হবে, তাহলে অঙ্কটা কিন্তু বড় নয়, খুব ছোটো অঙ্ক। শুধু আমাকে বুঝতে হবে, তাহলে আপনি সঠিক অ্যান্সার বের করতে পারবেন নিমেষেই। তাহলে দেখুন এটুকু করতে আমার কত সময় লাগবে, 2 সেকেন্ড সময় লাগবে। তাহলে এটা যদি বুঝতে পারেন আপনি, থ্যাংক ইউ বন্ধুরা। আমার অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। এর পরের অঙ্ক পরের পার্টে আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ।